বন্ধুরা, আপনারা তো পোয়া পিঠা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু কখনো কি সুজির পোয়া পিঠে মাত্র 10 মিনিটে তৈরি করে বানিয়ে খেয়েছেন? তাহলে মাত্র 10 মিনিটে 1 কাপ সুজি দিয়ে কিভাবে আমরা তুলোর মতো ফুলকো ফুলকো এই পোয়া পিঠেগুলো তৈরি করব, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হাই, হ্যালো, নমস্কার, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। ঘিটা গরম হলে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো 1 কাপ সুজি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো, আর লো ফ্লেমে সুজিটাকে এখন আমরা ঘিয়ের সাথে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে নেবো। এইভাবে যদি আমরা ঘিয়ের মধ্যে সুজিটাকে একটু নেড়ে নিই, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমাদের পিঠের মধ্যে। এখানে কিন্তু সুজির আমরা কোনো কালার চেঞ্জ করব না, খালি সুজিটার একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেবো। এই পোয়া পিঠেটা তৈরি করা খুবই সহজ। আপনাদের হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে, তাহলে কিন্তু আপনারা এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন। সুজিটাকে এখানে লো ফ্লেমে আমি প্রায় 3 মিনিট মতো নাড়াচাড়া করে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ। এখানে আমুলের যে 5 টাকা দামের যে প্যাকেট আসে, একটা প্যাকেটই আমি এর মধ্যে পুরো অ্যাড করে দিলাম। এবার গুঁড়ো দুধটাকেও আমাদের সুজির সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই গুঁড়ো দুধটা দেওয়া কিন্তু এখানে পুরোপুরি অপশনাল, আপনারা এটা না থাকলে স্কিপও করতে পারেন। কিন্তু এখানে যদি সামান্য একটু মিল্ক পাউডার দেওয়া হয়, তাহলে কিন্তু এর টেস্টটা 1000 গুণ বেড়ে যায়। এই মিল্ক পাউডারটাকে সুজির সাথে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো দুধ। যেই কাপ মেপে এখানে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, সেই কাপ মেপে এখানে আমি অ্যাড করে দেবো 1.5 কাপ দুধ। এখানে আমি আজকে পিঠেগুলোকে দুধ দিয়ে তৈরি করছি। আপনাদের কাছে যদি দুধ না থাকে, তাহলে আপনারা 1.5 কাপ জল এখানে দিয়ে দেবেন। দুধটা অ্যাড করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে অবশ্যই কিন্তু লোতে থাকবে। এখানে আমি 1 কাপ সুজির জন্য 1.5 কাপ দুধের ব্যবহার করেছি। আপনারা কোনো বাটি বা একটা কাপ সেট করে নেবেন, আর তাতেই সব মেজারমেন্টগুলো নেবেন। তাতে কিন্তু আমাদের রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে। দুধটা দেওয়ার পরে এখন আমরা এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো, যাতে এর মধ্যে কোনো সুজির ডালা না থাকে। দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন সুজিটা পুরো দুধটা অ্যাবজর্ব করে নেবে, তার সাথে একটু ঘন হতে শুরু হয়ে যাবে। আমরা সাধারণত চালকে ভিজিয়ে বেটে বা চালের গুঁড়ো দিয়ে পোয়া পিঠে তৈরি করে থাকি। ওতে চাল ভেজানোর ঝামেলা থাকে, অনেকটা সময়ও চলে যায়। কিন্তু আপনারা এইভাবে সুজি দিয়ে খুবই ঝটপট এই পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন। লো ফ্লেমে এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট আমি নাড়িয়ে নিয়েছি, আর একটা ডো ফর্মে চলে এসেছে, আর প্যানও ছেড়ে দিচ্ছে। এখানে কিন্তু আমাদের ডোটা এখন একদম রেডি হয়ে গেছে। এখন আমাদের এই তৈরি করা ডো থেকে সামান্য একটু ডো নিয়ে হাতে দেখুন একটা সুন্দর বলের মতো শেপ এসে যাচ্ছে, তার মানে এখানে ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে, একটু হাতে চিপকাচ্ছে না। এখন এটাকে নামিয়ে নেবো গ্যাস থেকে, আর একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেবো। এখন সুজির ডোটা খুবই গরম, সেজন্য এটাকে আমি প্রায় 2-3 মিনিট মতো ছেড়ে দেবো হালকা ঠান্ডা হওয়ার জন্য। প্রায় 3 মিনিট মতো হয়ে গেছে, ডোটা কিন্তু আগে থেকে একটু ঠান্ডা হয়ে গেছে। এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকতেই আমাদের ডোটাকে মেখে নিতে হবে। এরকম গরম থাকতে থাকতেই কিন্তু সুজির ডোটাকে আমাদের একবার ভালো করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে আমাদের রেসিপিটা। এখানে সুজির ডোটাকে কিন্তু প্রায় আমি 2 মিনিট সময় ধরে খুব ভালো করে আগে একটু চটকে মেখে নিয়েছি। এখন আমাদের এই সুজির ডোর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। প্রথমে এর মধ্যে আমি 1 পিঞ্চ মতো একটু নুন অ্যাড করলাম। মিষ্টির মধ্যে যদি এরকম সামান্য একটু নুন দেওয়া যায়, মিষ্টির টেস্টটা খুব ভালো আসে। এবার এখানে আমি মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি চিনি। যেই কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম 1 কাপ, সেই কাপেরই এখানে আমি 1/2 কাপ চিনি অ্যাড করলাম। চিনিটাকে কিন্তু এখানে অবশ্যই গুঁড়ো করে দিতে হবে, এখানে কিন্তু গোটা চিনির ব্যবহার একদমই করা যাবে না। এখানে 1 কাপ সুজির জন্য আমি 1/2 কাপ চিনির ব্যবহার করেছি। আপনারা চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। এখন সুজির ডোয়ের সাথে আমাদের চিনির গুঁড়োটাকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে একটু মিশিয়ে নিতে হবে। তার সাথে এখানে দেখবেন যে সুজির ডোটা কিন্তু চিনির সাথে মেশানোর পরে অনেকটা নরম মতো হয়ে গেছে। সুজির ডোটা যদি এরকম নরম হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের পিঠেগুলো ভালো হবে না। সেজন্য এটাকে টাইট করার জন্য আমাদের এখানে অ্যাড করতে হবে ময়দা। এখানে যে কাপ মেপে আমি সুজি, দুধ আর চিনি নিয়েছি, সেই কাপেরই এখানে 1 কাপ প্রথমে ময়দা নিয়েছি। এখানে কিন্তু একবারে পুরো ময়দাটা আমি অ্যাড করব না, এখান থেকে অল্প অল্প করে ময়দা দেবো, আর আমাদের ডোয়ের সাথে মিক্স করতে থাকবো। এখন আমাদের এইভাবে সুজির ডোয়ের মধ্যে অল্প অল্প করে ময়দা মিশিয়ে আমাদের একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে ময়দার জায়গায় আটা দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। এখানে আপনারা অল্প আটা বা অল্প ময়দা অ্যাড করবেন, তাহলে দেখবেন ডোটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে। পিঠেটা বানানোর পরে কেউ বুঝতেই পারবে না যে পিঠেটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে না সুজি দিয়ে তৈরি করা হয়েছে। এখানে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে সুজির একটা সুন্দর সফট ডো আমার কিন্তু রেডি হয়ে গেছে।
সুজির এই ডোটা তৈরি করতে আমি নিয়েছিলাম 1 কাপ ময়দা। সেখানে কিন্তু আমার এখানে 1 কাপ ময়দা পুরো লাগেনি, আমার হাফ কাপই ময়দা লেগেছে। ডোটা মাখা হয়ে গেলে এখন আমরা এই ডোটাকে আমরা দুটো পোর্শনে ডিভাইড করে নেব। একটু বড় বড় করে আমি প্রথমে লেচিগুলোকে তৈরি করে নেব। এই পিঠেগুলো তৈরি করা খুবই সহজ। হঠাৎ করে যদি ঘরে কোনো গেস্ট চলে আসে তাহলে আপনারা ঝটপট এই পিঠেগুলো বানিয়ে সার্ভ করতে পারেন। এখন একটা লেচিকে আমি এইভাবে চাকির উপর রেখে সামান্য এর উপর দিয়ে আটা ডাস্ট করে এখন এটাকে আমরা হালকা হাতে বেলে নেব। আমরা যেরকম রুটি তৈরি করি একটু বড় করে, সেরকমই এটা বড় করে বেলে নিতে হবে। কিন্তু এটাকে একদমই আমি পাতলা করে বেলবো না, একটু মোটা করে আমাদের এটা বেলতে হবে। এখানে দেখুন বন্ধুরা, আমি এইভাবে একটু বড় করে এটাকে বেলে নিয়েছি। আর এটার থিকনেসটা দেখুন, আমি ঠিক এতটা মোটা রেখেছি। এখন এখানে একটা গ্লাস নিয়েছি আর গ্লাসটাকে এইভাবে রুটির উপর রেখে আমরা পিঠেগুলোকে এক এক করে কেটে নেব। আপনারা চাইলে এটা বাটি দিয়েও কেটে নিতে পারেন বা বোতলের কোনো ক্যাপ দিয়েও এই পিঠেগুলোকে কেটে নিতে পারেন। এইভাবেই আমি সব পিঠেগুলোকে কেটে নেব। আর এইভাবে পিঠেগুলো কেটে নিলে কি হবে, ভাজার পরে দেখতেও খুব সুন্দর হবে, প্লাস সব পিঠেগুলোর সাইজও একই রকম থাকবে। আর দেখুন বন্ধুরা, একটা রুটি থেকে কিন্তু আমাদের কতগুলো একসাথে পিঠে রেডি হয়ে গেল। আর এক্সট্রা যে আমাদের রুটির পোর্শনটা বেঁচে গেছে সেটাকে আবার একটা লেচি করে আবার বেলে আমরা তার থেকেও আবার পিঠেগুলো তৈরি করে নেব। আর এই পিঠের থিকনেসটা দেখুন, এরকমই মোটা করে আমাদের কিন্তু লেচিগুলোকে এখানে কেটে নিতে হবে। এইভাবে আমি সব লেচিগুলোকে বেলে একটু মোটা করে সব লেচিগুলোকে কেটে নিয়েছি। প্রথমে আমি এইভাবে এগুলোকে আগে রেডি করে নেব, তারপরে আমরা এগুলোকে ফ্রাই করে নেব। এদিকে গ্যাসে একটা প্যানের মধ্যে আমি তেল আগের থেকে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। সুজির পিঠেগুলোকে ভাজার জন্য এখানে কিন্তু তেলটাকে আমাদের খুব ভালো মতো গরম করতে হবে। তেলটাকে এখানে খুব ভালো করে গরম করে আমি এখন এক এক করে আমাদের যে তৈরি করে রাখা পিঠেগুলোকে আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো। পিঠেগুলো দেওয়ার পরে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। আর পিঠেগুলো দেওয়ার পরে আমাদের আর কিছুই করতে হবে না। দেখবেন গরম তেলের মধ্যে অটোমেটিক আমাদের পিঠেগুলো একদম ফুলে তেলের উপরে ভেসে উঠবে। আর এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো কিন্তু এক এক করে এখানে ফুলতে শুরু হয়ে গেছে। পিঠেগুলো এখানে ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু এক ব্যাচে আপনাদের পিঠেগুলো ফ্রাই হয়ে যাবে। যখন পিঠেগুলো এইভাবে তেলের উপর ফুলে উঠবে আর নিচের দিকটা এক সাইডে সুন্দর কালার চলে আসবে, তখন একটা চামচের সাহায্যে এক এক করে পিঠেগুলোকে একটু উল্টে পাল্টে নেবেন। বন্ধুরা, আজকে যদি আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, চ্যানেলটিকেও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে আমি দুদিকটা সুন্দর কালার আসা পর্যন্ত ফ্রাই করে নিয়েছি। দুদিকটা সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এই পিঠেগুলোকে একটু কড়াকড়ি ভেজে নিচ্ছি, আপনারা চাইলে এর থেকেও হালকা কালার করে এগুলোকে ভেজে নিতে পারেন। এখানে সুন্দর করে আমি পিঠেগুলোকে ভেজে নিয়েছি। এখন আমরা পিঠেগুলোকে ভালো করে তেল ঝরিয়ে পিঠেগুলোকে বাইরে বার করে নেব। আর পিঠেগুলো দেখে আপনারা বুঝতে পারছেন পিঠেগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে, তার সাথে কতটা সুন্দর কালারও এসছে। একই রকমভাবে আমি সব পিঠেগুলোকে তেলে ভিজে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তাহলে বন্ধুরা, যখনই কিন্তু পিঠে খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু আপনারা এইভাবে পিঠেটা খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর একটা পিঠে আপনাদের দেখাচ্ছি, দেখুন বন্ধুরা এটা কতটা সুন্দর তৈরি হয়েছে। প্রত্যেকটা পিঠেই কিন্তু এখানে একদম ফুলকো ফুলকো এরকম তৈরি হবে। পিঠেগুলো উপর থেকে খুবই ক্রিস্পি আর ভেতর থেকে একদমই সফট, যার কাছে দেবেন সে একটার পর একটা খেতেই থাকবে। তাহলে বন্ধুরা, অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।